আজ 14ই আগস্ট, আর দিনটা শুরু হচ্ছে এমন একটা খবর দিয়ে যেটা পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতিটাকেই আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। ইসরায়েলে আমেরিকা থেকে অস্ত্র আর সামরিক সরঞ্জামের একটা বিশাল চালান এসে পৌঁছেছে। শুধু গোলা বারুদ নয়, D9 বুলডোজার থেকে শুরু করে সাজোয়া গাড়ি পর্যন্ত জাহাজ থেকে নামানো হয়েছে। প্রশ্নটা এখানেই, এটা কি নিছক রুটিন সরবরাহ, নাকি বড় কোনো স্থল অভিযানের প্রস্তুতি? আর ঠিক একই সময়ে ইরান থেকে আমেরিকার উদ্দেশ্যে পরপর দুটো কড়া হুঁশিয়ারি এসেছে। হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের আশঙ্কা আবার স্পষ্ট হয়ে উঠছে। সেই সঙ্গে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী একাধিক ফ্রন্টে অভিযান বাড়িয়ে দিয়েছে। এখন সবকটা খবর একসঙ্গে সাজিয়ে দেখলে ছবিটা কী দাঁড়ায়, আজ সেটাই বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক প্রথম খবরটা দিয়ে, যেটা সামনে এসেছে 13ই আগস্ট সন্ধ্যায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে আমেরিকা থেকে আসা একটা বিশাল কার্গো জাহাজ হাইফা বন্দরে পৌঁছেছে। সেই জাহাজ থেকে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ও অস্ত্র নামানো হয়েছে। তবে এখানে একটা বিষয় খেয়াল করার মতো, ঠিক কী কী অস্ত্র নামানো হয়েছে তা দেখানো হয়নি, বলাও হয়নি। যা দেখানো হয়েছে তা হলো D9 বুলডোজার, আর্মার্ড গাড়ি, JLTV সাজোয়া যান আর অস্কস ট্রাক। এই নামগুলো একটু বুঝিয়ে বলি, তাহলে আরও ভালো বুঝবেন। D9 হলো ভারী বর্ম দিয়ে ঢাকা বিশাল বুলডোজার, যা যুদ্ধক্ষেত্রে রাস্তা বানাতে বা কাঠামো গুঁড়িয়ে দিতে ব্যবহার হয়। আর্মার্ড আর JLTV হলো সেনা বহনকারী সাজোয়া গাড়ি, আর অস্কস ট্রাক হলো ভারী সামরিক পরিবহনের ট্রাক। এখন ভাবুন, এই তালিকার প্রতিটি জিনিসই মাটিতে নেমে কাজ করার সরঞ্জাম, আকাশ থেকে বোমা ফেলার নয়। আর সেই কারণেই মনে হচ্ছে এটা সাধারণ কোনো চালান নয়, বরং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত এখানে রয়েছে। এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিপুল অস্ত্র ইসরায়েলেই নামানো হলো কেন? এর পেছনে একটা খুব বাস্তব হিসেব রয়েছে। দেখুন, চিরস্থায়ী শান্তি আসার আগে যদি আমেরিকা আর ইরানের মধ্যে আবার কয়েকদিনের জন্য বোমাবর্ষণ শুরু হয়, তাহলে ইরান গত মাসের মতোই আরব দেশগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়বে। সেই তুলনায় ইসরায়েলে রাখা এই মজুদ অনেক বেশি নিরাপদ থাকবে। এর আগের যুদ্ধেও কিন্তু ঠিক এটাই দেখা গিয়েছিল। সেই সময় আমেরিকার বেশ কয়েকটি জ্বালানিবাহী বিমান, যেগুলো হাওয়া থেকে হাওয়া আর একটা বিমানে তেল ভরে দেয়, সেগুলো ইসরায়েলের বেন গুরিয়ান বন্দরে দাঁড়িয়েছিল এবং সেখানে সেগুলো নিরাপদই ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অবশ্য অনেক নিরপেক্ষ শোনাচ্ছে। তাদের মতে অস্ত্রের এই পুরো মজুদ আনা হয়েছে IDFকে, অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এবং তাদের স্থলবাহিনীর অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখতে। মনে রাখবেন, এটা তাদের বক্তব্য, এর বাইরে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করা হয়নি। কিন্তু এই অস্ত্র এমন এক সময়ে ইসরায়েলে পৌঁছেছে যখন গোটা অঞ্চলের পরিস্থিতি এখনও থমথমে। আমেরিকা আর ইরানের সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়ে গেছে। এখন সেই আশঙ্কা ঠিক কতটা বড়, পরের দুটো খবরই সেটা পরিষ্কার করে দেবে। কারণ ইরানের দিক থেকে পরপর দুটো অত্যন্ত কড়া হুঁশিয়ারি এসেছে। এক একটা করে শুনুন। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধের সম্ভাবনা আবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে 13ই আগস্ট দুপুরে ইরান একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে। ইরান বলেছে, আমেরিকা যদি এবার কোনো ভুল হিসেব করে, অর্থাৎ অসতর্কতায় বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে হামলা চালায়, তাহলে এবারের পরিণতি আগের চেয়ে অনেক বড় হতে পারে। কথাটার সোজা অর্থ কি জানেন? আগের যুদ্ধে যত সেনা মারা গিয়েছিল, এবার তার চেয়ে বেশি মারা যাবে। যত হেলিকপ্টার আর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, এবার তার চেয়ে বেশি ধ্বংস হবে। ইরান মূলত এই বার্তাই দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, গত যুদ্ধে আমেরিকা তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণেই ভুল হিসেব করেছিল, আর এখন হরমুজ প্রণালী নিয়ে তার চেয়েও বড় ভুল করার আশঙ্কা তৈরি হয়েছে। এই বাক্যটার ভিতরের ইঙ্গিতটা একটু ধরার চেষ্টা করুন। ইরান বলছে তার চেয়েও বড় ভুল হওয়ার ঝুঁকি রয়েছে, অর্থাৎ ইরান ধরেই নিচ্ছে যে হামলা হবে, দুদিন লেটে হলেও।
আরাগাজি আরও বলেছেন, ভুয়া খবরের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য, তাই আমেরিকার উচিত অত্যন্ত সাবধানে সিদ্ধান্ত নেওয়া। আর এই বক্তব্য আসছে এমন এক সময়ে যখন হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমাগত কমছে, বহু জাহাজ কার্যত থমকে গেছে, গোটা দুনিয়ার উপর চাপ বেড়ে গেছে। এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা, হরমুজ আসলে কার নিয়ন্ত্রণে? আইআরজিসির সঙ্গে যুক্ত বাসিজ ফোর্সের কমান্ডার হোসেন তাইয়েব তিনি বলেছেন, হরমুজ প্রণালী এই মুহূর্তে ইরানের নিয়ন্ত্রণে এবং ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। অন্যদিকে আপনারা জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে চলেছেন যে হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ দুপক্ষের বক্তব্যই চরম কড়া এবং একে অপরের সম্পূর্ণ বিপরীত। ইরান বলছে আমেরিকা যদি এবার নতুন করে হামলা চালায় তাহলে জবাব আগের মতো হবে না, পরিণতি অনেক বড় হবে। তবে একটা কথা আমার মনে হচ্ছে, এবার আমেরিকা যদি হামলা করে সেই হামলাও সম্ভবত আগের চেয়ে বড় হবে, কারণ তারা চাইবে বিষয়টা যেন দীর্ঘ না টানে, যে সিদ্ধান্ত হওয়ার একেবারেই হয়ে যাক। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার হামলা পরিস্থিতির ফয়সলা করতে পারে। ইরান এখনো পর্যন্ত শক্ত হাতেই লড়েছে, কিন্তু এখন তারা যা বলছে তা অত্যন্ত গুরুতর। তাদের বার্তা মোটামুটি এই, পেছনে যা হয়েছে সব ভুলে যান, সামনে আরও বড় ছবি আসতে চলেছে। এবার শুনুন দ্বিতীয় ইঙ্গিতটা। ইরানের দিক থেকে আসা এই দ্বিতীয় হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আজ 14ই আগস্টে এসে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর সেই কারণেই যুদ্ধের খারাপ পরিণতি নিয়ে সতর্কবার্তা সুরও চড়া হচ্ছে। প্রথমটা ছিল রাজনৈতিক হুঁশিয়ারি আব্বাস আরাগাচির তরফে, এবার একটা সামরিক হুঁশিয়ারি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আবার যুদ্ধ হলে এবার তাদের জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং বিপজ্জনক। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে আবার যুদ্ধ হলে ইরান তার চেয়েও বেশি দৃঢ়তা এবং আগ্রাসী কৌশল নিয়ে লড়বে। তিনি আরও একটা কথা বলেছেন যেটা আলাদা করে গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরানের শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ দিয়ে দেশের ভিতরে ফাটল তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এবার এই দুটো বক্তব্য পাশাপাশি রেখে একটু দেখুন। একদিকে হরমুজ নিয়ে আরাগাজির কড়া হুঁশিয়ারি, অন্যদিকে রাসুল সানাইরাদের এই বক্তব্য। দুটো মিলিয়ে ইঙ্গিত একটাই, ইরান ভবিষ্যতের যে কোনো যুদ্ধের জন্য আগের থেকেই পুরোপুরি প্রস্তুত থাকতে চাইছে, আর সেই যুদ্ধ এই সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল রাখবেন। আলোচনা হবে নাকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, নাকি সরাসরি যুদ্ধ শুরু হবে, যা কিছুই হোক তা আগামী 1 থেকে 1.5 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এবার চলে যাই আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। ইয়েমেনে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন ফ্রন্টে তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনী দাবি করেছে তারা হুতিদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তাইজ প্রদেশের আল মাফালিস ফ্রন্টে হুতিরা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়, কিন্তু ইয়েমনি সরকারি বাহিনীর 4th ইনফ্যান্ট্রি সেই হামলা রুখে দেওয়ার দাবি করেছে। এখানে ওই সরকারি বাহিনী বলতে যেটা বোঝাতে চাইছি আমি, সেটা হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যে সেনাবাহিনী, সেই বাহিনীর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন এই অভিযানে হুতিদের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো হুতিদের হামলা ঠেকানো এবং তাদের এগিয়ে আসার চেষ্টা ব্যর্থ করে দেওয়া। তার দাবি, এই এলাকায় হুতিদের পরাজয়ের মুখেই পড়তে হবে এবং তাদের চাপ ধীরে ধীরে ভেঙে যাবে। মনে রাখবেন, এটা সরকারি বাহিনীর তরফের দাবি। এরই মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আল মুখার আকাশে হুতিদের বেশ কয়েকটি নজরদারি ড্রোন দেখা গেছে। সরকারি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে নিশানা করে। তাদের বক্তব্য অনুযায়ী ওই ড্রোনগুলো যেগুলো উঠছিল সেগুলো ওই সরকারি বাহিনীর অবস্থান এবং আশপাশের এলাকার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল, তাই সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।
আর এই অভিযান এমন সময়ে হচ্ছে যখন ইয়েমেনের একাধিক প্রদেশে হুতি এবং সরকারি বাহিনীর সামরিক সংঘাত ক্রমাগত বাড়ছে। আলাদা আলাদা ফ্রন্টে হামলা এবং পাল্টা হামলার যে ধারা সেটা এখন অনেক দ্রুত হয়ে উঠেছে। এবার এই পুরো ছবিটা এক জায়গায় রাখা যাক। একদিকে আমেরিকা থেকে ইসরায়েলে পৌঁছেছে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম, যার বেশিরভাগই স্থল অভিযানের কাজে লাগে। অন্যদিকে ইরান পরপর দুটো হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা আরও বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও ইরানের সরাসরি বিপরীতমুখী দাবি, আর ইয়েমেনের ফ্রন্টে এই লড়াই। সব মিলিয়ে অঞ্চলটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ছোট্ট একটা ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হাইফা বন্দরে নামানো এই D9 বুলডোজার আর সাজোয়া গাড়ির এই যে বিশাল চালান, এটা কি সত্যিই কোনো বড় স্থল অভিযানের প্রস্তুতি, নাকি ইরানকে চাপে রাখার একটা কৌশলগত বার্তা মাত্র? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।